ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস অর্থাৎ ভগবান শিবশঙ্করের মাস। এই মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়, কিন্তু জল ঢালার পিছনের আসল কারণ কি আমরা জানি? এই জল ঢালার পেছনেও একটা পৌরাণিক কাহিনী আছে। বলা হয় নাকি যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন মন্দার পর্বত থেকে অমৃত এবং গরল অর্থাৎ হলাহল বিষ বেরিয়ে এসেছিল। অমৃত তো দেবতারা পান করে নেয়, কিন্তু হলাহল বিষ কে পান করবে? আর এই হলাহল বিষের এতটাই ক্ষমতা ছিল যে তার এক বিন্দুও যদি মর্তে পড়তো তা মর্ত ধ্বংস হয়ে যেত। সেই সময়েই ভগবান শিবশঙ্করকে ডাকা হয়, আর ভগবান শিবশঙ্কর তখন সেই হলাহল বিষ পান করেন এবং তিনি তার গলাতে ধারণ করেন। বলা হয় নাকি দেবী পার্বতী তার আঙুল দিয়ে ভগবান শিবশঙ্করের গলাতে সেই বিষ আটকে দেন। এরপর থেকে ভগবান শিবশঙ্করের নাম হয়ে যায় নীলকণ্ঠ। কিন্তু সেই বিষের প্রভাবে ভগবান শিবশঙ্কর একদম উত্তপ্ত হতে শুরু করেন, গোটা শরীর তার জ্বালাপোড়া করতে লাগে। আর শীতল জল, গঙ্গার জল প্রভৃতি ভগবান শিব ঠাকুরের মাথায় ঢালা হয়। আর যেহেতু সেই সময়টা ছিল শ্রাবণ মাস, তাই আজও সেই ঘটনাকে স্মরণ করে ভগবান শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় এবং এই শ্রাবণ মাসকে উদযাপন করা হয়। নমো শিবায় নমঃ। হর হর মহাদেব।